নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শেয়ার করব কাঁচা আম দিয়ে আম দই রেসিপি। মিষ্টি দই তো খেয়েছেন, কিন্তু কাঁচা আম দিয়ে দই নিশ্চয়ই খাওয়া হয়নি। আজকে এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন বাড়ির সকল সদস্যদের ভীষণ ভালো লাগবে খেতে। তাহলে চলুন দেখে নিই আমাদের কী লাগছে। আমি এখানে কাঁচা আম নিয়েছি, 4-5টার মতন কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। সমস্ত আমগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে আমি সমস্ত আমগুলোকে জল ছাড়াই খুব মসৃণ করে বেটে নেব। দেখুন দানা দানা থাকলে কিন্তু হবে না, খুব মসৃণ করেই কিন্তু বেটে নিতে হবে। সমস্ত আমের পেস্টটা আমি দেখুন একদম মসৃণ করে জল ছাড়া বেটে নিয়েছি। জল কিন্তু একদম দেবেন না। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি আমের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার আমের পেস্টটাকে সমানে অনবরত নাড়াচাড়া করে আমের যে এক্সট্রা যে জলীয় ভাবটা আছে সেটাকে একদম কিন্তু কমিয়ে নিতে হবে। জল ভাব থাকলে কিন্তু একদমই হবে না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন 5 থেকে 6 মিনিট একটু নাড়াচাড়া করতে করতে আমের ভেতরে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে। 5-6 মিনিট বাদ আমি একটা চামচের মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, যেন আমের দইটা যখন আমরা পাতবো তখন সেটার কালারটা যেন খুব সুন্দর আসে। এটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলবে। আর যদি ফুড কালারটা ব্যবহার করেন বন্ধুরা, তাহলে চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির ফুড কালারটা ব্যবহার করবার জন্য, তাহলে দেখবেন আম দইয়ের কালারটা খুব সুন্দর আসবে। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মেশাতে এটাকে সমানে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু হবে না। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এরকম কড়াই থেকে ছেড়ে আসছে, এরকম একটু গাঢ় ভাব হয়ে আসবে। তখনই আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমের পেস্টটাকে ঢেলে রেখে দিলাম। আমি ফুল ক্রিম দুধ নিয়েছি 1 লিটার। এমনটাই নয়, ফুল ক্রিম দুধ নিতে হবে। ঘরে যে রেগুলার আমাদের দুধ আসে সেটা দিয়েও কিন্তু এটাকে তৈরি করে নিতে পারবেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যেন দুধটা আমার নিচে লেগে না যায়। এবার সম্পূর্ণ দুধটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে হাইতে রেখে আমি দুধটাকে ফুটতে দেবো। দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দুধটাকে আরও 10 মিনিট মতন জাল করে নেব। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, এটাকে আমি ফুটিয়ে 800 গ্রাম করে নেব। আপনারা তো আর মাপ যাবে না বন্ধু, আমিও তো আর মাপিনি, কিন্তু 10 মিনিট জাল করে নিলেই কিন্তু একদম মাপটা ঠিকঠাক হয়ে আসে। আমি এখানে 200 গ্রাম চিনি এখানে ব্যবহার করলাম। চিনিটা আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন, চিনি আরও একটু এখানে বেশি দিতে পারেন। চিনিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তবে এই দইটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টক টক খেতেই কিন্তু বেশি ভালো লাগে, খুব মিষ্টি কিন্তু আবার দিলে ভালো লাগবে না। চিনিটাকে খুব ভালো করে মেশালেই দেখবেন দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আবার বেশ একটু ঘন হয়ে আসবে। এইবার আমি দুধটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি দুধটাকে একটু ঠান্ডা হতে দেব। তবে খুব ঠান্ডা করব না, আমি একটু হাত সহা ঠান্ডা করে নেব। এদিকে আমি এখানে নিয়েছি 2 চামচ মতন টক দই। টক দইটাকে খুব ভালো করে একটা ছাঁকনির মধ্যে রেখে ভালো করে একটু জল ঝরিয়ে নিয়েছি। এবার জল ঝরানো টক দইটাকে আমি এই আমের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে এবার মিশিয়ে নেব। খুব ভালো করে একটা চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন একদম ক্রিমের মতন স্ট্রাকচার চলে আসবে মেশাতে। আমি চামচ দিয়ে মেশাচ্ছি, আপনারা কিন্তু চাইলে একটা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু এটাকে মিশিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দুধটাও কিন্তু আমাদের হাত সওয়া গরম হয়ে আছে, ঠান্ডা পুরো হয়নি। এরকমই কিন্তু দুধটাকে রাখতে হবে, যেন আমি আঙুলটাকে ডুবিয়ে রাখতে পারি, এরকমভাবে কিন্তু রাখতে হবে। তারপর যে আমরা আম আর দইয়ের পেস্টটা তৈরি করলাম সেটাকে খুব ভালো করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটার মধ্যে কিন্তু কোনো দলা ভাব থাকলে কিন্তু একদমই হবে না। একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটাকে মেশাতে দেখবেন একটা ফেনা সৃষ্টি হবে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসবে। একটু সবুজ ভাব, ঠিক কাঁচা আমের মতনই কিন্তু কালারটা চলে আসবে। ফুড কালার যদি দেওয়া হয় তাহলে কিন্তু ঠিক এই কালারটা আসবে। আপনারা যদি ফুড কালার ব্যবহার না করেন তাহলে কিন্তু এই কালারটা আসবে না। দেখুন সমস্ত দইয়ের মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে এবার একটা হাঁড়ির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এমনটাই নয় যে হাঁড়িতেই মেশাতে হবে,
আমি দুটো স্টিলের বাটিতেও আপনাদেরকে দইটা আমি সেট করে দেখাবো। আর আপনারা যদি বাজার থেকে হাঁড়িটা কিনে আনেন তাহলে কিন্তু হাঁড়িটাকে ধুয়ে নেবেন না, খুব ভালো করে শুকনো একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেবেন। যদি হাঁড়িটাকে ধুয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু সেটাকে খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু হাজার চেষ্টা করলেও কিন্তু আপনারা কিন্তু এই হাঁড়ির মধ্যে কিন্তু দই বসাতে পারবেন না। আমি স্টিলের বাটির মধ্যেও ঢেলে দিলাম। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি আজকে দইটা সেট করে আমি আপনাদের সঙ্গে দেখাবো না, কারণ অ্যালুমিনিয়ামের ফয়েল কিন্তু সকলের বাড়িতে সব সময় থাকে না। বাড়িতে যে আমাদের যে স্টিলের ছোট ছোট যে ঢাকনাগুলো থাকে, প্লেটগুলো, সেই প্লেটগুলো দিয়ে ঢাকা দিয়ে একটা ভারী কিছু টাওয়াল এইভাবে ঢাকা দিয়ে রেখে দিন 6 থেকে 7 ঘন্টার জন্য। এবার আমি একটা বাসনের মধ্যে আমি হাঁড়িটাকেও রেখে দিলাম, এটাকেও ঢাকা দিয়ে রেখে দিলাম 6 থেকে 7 ঘন্টার জন্য। 6 থেকে 7 ঘন্টার মধ্যে কিন্তু ঢাকনাটাকে খুলবেনও না, নাড়াচাড়াও কিন্তু করা যাবে না। 6 থেকে 7 ঘন্টা পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখুন দইটা কত সুন্দর সেট হয়েছে। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো, রেখে তারপরে আপনাদের সঙ্গে কেটে শেয়ার করব। দেখুন বাটিগুলো কত সুন্দর সেট হয়েছে। এবার এই বাটিগুলোকেও আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমরা কিন্তু ঠান্ডা ঠান্ডা দইটাই খেতে সকলে পছন্দ করি, গরম দইটা কিন্তু ভালো লাগে না। দেখুন কত সুন্দর ওপরটা সেট হয়ে গেছে। আমি একটু কেটেও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন দইটা কত সুন্দরভাবে সেট হয়েছে, কোনো রকম কিন্তু জল ছাড়বে না। এরকমভাবে কিন্তু দইটাকে আপনারা তৈরি করে নিতে পারলে খুব সহজেই কিন্তু ঘরে এইভাবেই আমদই আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের এই আমদই রেসিপিটা বন্ধুরা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ সকলের সাথে শেয়ার করে দেবেন, আমাকে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো।